এ তো পুরো বুমেরাং হয়ে গেল। উপসি। হেই, কি অবস্থা সবার? দেখছেন সিনেমা ব্রোস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে কলকাতার আপকামিং সিনেমা বুমেরাং, যেখানে প্রধান চরিত্রে আছে জিৎ, রুকমিনী সহ আরো অনেকে। কমেডি সাইফাই জনরার এই সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে? ওয়েল, এখানে ভালো ব্যাপারও কিছু আছে, তার সাথে বাজে ব্যাপারও আছে। প্রথমে যদি বলি এর কনসেপ্টটা বেশ ভালো, এবং এখানে টুকিটাকি যে ব্যাপারগুলো অ্যাড করা হয়েছে, যেমন সিনেমার শুটিং সেট থেকে যে ফটোগুলো ভাইরাল হয়েছিল, বিশেষ করে বাইকের ফটো, সেটা বেশ ইন্টারেস্টিং লাগতেছে দেখতে। বাট একটা ট্রেলার হিসেবে এই ট্রেলারটা আমার কাছে একদমই ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? প্রথমত, এখানে সাইফাই ঠিকই আছে, বাট এই সব ব্যাপার কলকাতার অডিয়েন্সের জন্য ওয়ার্ক করবে কিনা এই ব্যাপারটাও আপনাকে প্রথমে ভাবতে হবে। এখন এখানে যে ইমোশন পার্টটা পুরো ট্রেলারে, সেই ব্যাপারটাও কিন্তু ওয়ার্ক করে না। ট্রেলারের শেষ দিকে কিন্তু সেরকম একটা ব্যাপার আমরা দেখতে পাই, কিন্তু এই যে ফ্যামিলি ড্রামাটা থাকে, ড্রামা পোর্শনও ওয়ার্ক করে না। এই সিনেমাটাকে একটা কমেডি সিনেমা হিসেবেই ট্রিট করা যদি হয়, আমি সাইফাই পার্টটা একটা সাইডে রেখে যদি একটা কমেডি সিনেমা হিসেবেও এই সিনেমাকে ট্রিট করি, দেন এখানেও ট্রেলারটা আমার কাছে বেশ লেইম এবং ক্রিঞ্জ লেগেছে। কেন ক্রিঞ্জ লেগেছে? 2024 সালে এসে এখানে যে ডায়লগ, যে কমেডি থাকে, এই কমেডি গুলো আসলে সাধারণ অডিয়েন্সকে একদমই টানতে পারবে না, কারণ এখানে খুবই বেসিক এবং রেগুলার কমেডি ছিল, যে ব্যাপারটা শুনে আই থিঙ্ক কোনো দর্শকই হাসবে না। এগুলো অ্যাটলিস্ট আমার কাছে একদমই ওয়ার্ক করেনি। আমি বেশ কিছু এক্সাম্পল টানবো। যেমন এখানে একটা সিনে যে কমেডিটা করা হয়, যে বাবা তুলে কথা নয়, তার মানে এই যে রোবটটা থাকে, জিৎ যে রোবটটা বানিয়েছে, তিনি তার বাবাকে কোলে নিয়ে কথা বলতেছে, তো সেখানে জিৎ বলতেছে বাবা তুলে কথা নয়। তো এই ডায়লগটা শুনে আমার একদমই হাসি পায়নি, টু বি অনেস্ট, এবং এখানে আমি আসলে কমেডি করার মতো কিছুই পেলাম না। এরপরে শৌভিক আহমেদের সাথে একটা দৃশ্য থাকে যে তুমি ওকেও চার্জ দাও, তো এই ব্যাপারটা একটু ফানি, বাট খুব আহামরি কিছু না। তো এই যে পুরো ট্রেলারে তেমন কিছুই আমার ভালো লাগেনি। তবে সব থেকে যে ব্যাপারটা আমার কাছে লেম লেগেছে সেটা হলো কমেডিগুলো এই সময় অনুযায়ী আরো অনেক বেটার হতে পারতো। এখন সিনেমার যে কনসেপ্ট সেটা তো আপনি অলরেডি বুঝে গেছেন। আমি আবারও যদি পুরো ব্যাপারটা ক্লিয়ার করি, এখানে এই যে জিৎ ক্যারেক্টারটা থাকে, তিনি সম্ভবত একজন সায়েন্টিস্ট। তো তিনি একটা মানুষ ডিজাইন করে, হয়তো তার সাথে তার বিয়ে হওয়ার কথা, এই যে ক্যারেক্টারটা, আই মিন ঈশা, তো ঈশার মতো করে তিনি আরেকটা ক্যারেক্টার ডিজাইন করেন, ঈশা রোবট। তো এই রোবটের সাথে অনেক কাণ্ডকীর্তি হয় এবং পরিবারের সাথে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, কিছু হাস্যকর দৃশ্য থাকে। তো এই পুরো ব্যাপারটা নিয়ে মূলত সিনেমাটা সাজানো হবে। এখন এই সিনেমাটাকে আমি যদি একটা কমেডি সিনেমা হিসেবে ট্রিট না করে একটা সাইফাই জনরার সিনেমা হিসেবে ট্রিট করি, দেন আপনি দেখবেন যে এই সেম ধারার একটা সিনেমা কিন্তু কিছুদিন আগে বলিউড থেকে এসে গেছে। এখন সেই যে সিনেমাটা ছিল তেরি বাতমে এসা উলঝা জিয়া, ওই সিনেমার কনসেপ্টের সাথে এটার কনসেপ্টের বেশ ভালো রকম একটা মিল আছে। এখন দেখেন, কলকাতায় কিন্তু অনেক সিনেমা মুক্তি দেওয়া হয়, হিন্দি সিনেমা, প্রত্যেকটা সিনেমা সেখানে মুক্তি পায়। সাউথের সিনেমাগুলো, আমাদের বাংলাদেশে যেমন লম্বা সময় পর পর আমরা একটা দুইটা সিনেমা দেখতে পাই, ওখানে কিন্তু সেরকমটা না। তো যেখানে কিছুদিন আগে মানুষ এইরকম একটা সিনেমা দেখেছে, এই কিছুদিন পরে এসে বুমেরাং সিনেমাটা দেখবে, যে দুইটা সিনেমার কনসেপ্ট অলমোস্ট সেম, এটার সম্ভাবনা খুবই খুবই কম। এটা বক্স অফিসে খুব বেশি কায়দা করতে পারবে বলেও আমার মনে হচ্ছে না। এই কনসেপ্টের সাইফাই জনরার সিনেমাগুলোতে আমরা যে ব্যাপারটা বেশি দেখি সেটা হলো একটা মানুষের খুবই দরকার, সেই কারণে একটা জিনিস তিনি তৈরি করে, অথবা তিনি শখ করে একটা জিনিস তৈরি করে। তো যে সময়টাতে তিনি শখ করে একটা জিনিস তৈরি করতেছে, তো সেখানে দেখা যায় যে একটা সময় গিয়ে অনেক বিপদ তাকে ফেস করতে হয়। হলিউডের অনেক সিনেমায় আমরা এমনটা দেখেছি। এবং এই যে পরবর্তী যে ব্যাপারটা, এই যে আপনার দরকারের জন্য তৈরি করা, হয়তোবা একটা মানুষকে যদি আপনি দরকারের জন্য তৈরি করেন, সেটাও একটা সময় খুবই বাজে রূপ ধারণ করতে পারে। তো এই যে ট্রেলারটা যেভাবে ডিজাইন করেছে, ট্রেলারের শেষে গিয়ে কিন্তু তেমন ইন্টেন্স কোনো ব্যাপারই আমরা দেখতে পাইনি। জাস্ট মনে হচ্ছে যে মজায় মজায় ট্রেলারটা একদমই শেষ হয়ে গেল। তো সিনেমাটা কেমন হবে আমি জানি না, বাট ট্রেলারটা আমার কাছে একদমই ভালো লাগলো না। ক্যারিয়ারের এই সময়টাতে জিতের খুব ভালো একজন পরিচালকের সাথে কাজ করা উচিত। এই যে ভালো পরিচালক, সেখানে রায়হান রাফি হতে পারে। এখন এই যে ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা আমার কাছে একদমই ভালো লাগলো না, এবং জিতের যে সমস্যা সেই ব্যাপারে যদি আপনার কোনো আগ্রহ থাকে, দেন অবশ্যই সেই ভিডিওটা আপনি ট্রাই করতে পারেন। সেটা দেখলে আপনার ধারণা আরো স্পষ্ট হয়ে যাবে জিত সম্পর্কে। তো আমি ভিডিওটার যে লিঙ্ক সেটা ডেসক্রিপশনে অ্যাড করে দিব, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এই ছিল বুমেরাং এর ট্রেলার নিয়ে আমার মতামত। ট্রেলারটা আপনার কাছে কেমন লেগেছে, ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে, আপনি চাইলে অবশ্যই আমাকে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি সিনেমাসে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।